আসবে দিদিভাই আসবে। দারু ব্রহ্ম ভেসে আসার আগে তুমি এমন কিছু লক্ষণ দেখতে হবে যে তোমার নিজেই মনে হবে তিনি আসছেন। আমি তিথি নক্ষত্র মিলিয়ে দেখেছি আগামীকাল হচ্ছে সেই বিশেষ দিন। কাল? হ্যাঁ কাল দিদিভাই, কাল সূর্যোদয়ের আগে নবদ্বীপের গোপীনাথ ঘাটে আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। সূর্যের প্রথম কিরণে যখন গঙ্গার পবিত্র জলকে স্পর্শ করবে তখন আস্তে আস্তে ভেসে উঠবে এই দারু ব্রহ্ম। কিন্তু গ্র্যান্ডপা, অত বড় গঙ্গার জলে একটা কাঠ ভেসে আসবে, আমরা বুঝবো কেমন করে যে ওটাই দারু ব্রহ্ম? এ তো যে সে কাঠ নয় রে দিদিভাই, এই যে দারু ব্রহ্ম সে যে ভেসে আসছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে দিদিভাই। আর সেই ইশারা প্রভু তোমাকে নিজেই দিয়ে দেবে। করুণা ধারায় তুমি বইছ মর্তে পরশিছ কৃপা পতিত ধারিণী মা। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। কই কই আমি কিছু দেখতে পাচ্ছি না তো, এত অন্ধকার, কিছু তো দেখা যাচ্ছে না। এই যে একটু ফ্ল্যাশ লাইটটা ভালো করে দাও না, একটা জোরালো আলো দাও। দেখো ভোরের আলো ফুটতে তো এখনো 2 ঘন্টা বাকি আছে, তারই মধ্যে যদি কাঠটা ভেসে আসে আর যদি ভেসে চলে যাবে, যদি দেখতে না পাই, একটু ভালো করে দাও না জোরালো আলোটা যাতে দেখতে পাই। কিছুই তো দেখতে পাচ্ছি না, দূর বাবা। দেখে কি করছোটা কি? শান্ত হয়ে দাঁড়াও না, এত ছটফট করছো কেন? আরে বাবা, আসলে কিছু দেখতে পাচ্ছি না তো, ওই জন্য খালি আমার চিন্তা হচ্ছে যদি অন্ধকারের মধ্যে সে কাঠটা ভেসে চলে যায় তখন কি হবে। আমি দেখতে পাবো তো ঝিঝি, কখন আসবে কাঠটা, কখন আসবে? আসবে দিদিভাই আসবে। দারু ব্রহ্ম ভেসে আসার আগে তুমি এমন কিছু লক্ষণ দেখতে হবে যে তোমার নিজেই মনে হবে তিনি আসছেন। একটু অপেক্ষা করো দিদিভাই, একটু অপেক্ষা করো। আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো উঠবে দিদিভাই। এবার দেখবে নদীর দিক থেকে হঠাৎ একটা জলো হাওয়া ভেসে আসবে, আর সেই হাওয়া এতই পবিত্র, এতই নির্মল যে শরীর মন জুড়িয়ে যাবে। তারপর তুমি চন্দনের সুগন্ধ পাবে, তার সাথে সাথেই শুনতে হবে শঙ্খধ্বনি। তারপরেই তোমার মধ্যে দারু ব্রহ্ম ভেসে আসবে। এত আচার অনুষ্ঠান করে এরা দারু ব্রহ্ম তুলবে, তারপর সেটা চলে যাবে গুরুদেবের কাছে। হাজার চেষ্টা করেও এরা দারু ব্রহ্মের পুজো করতে পারবে না।